ময়নাগুড়ির পর এবার শিলিগুড়ি ফের এটিএম এ লুট, তাও আবার থানার অদূরে। গ্যাস কাটার দিয়ে এটিএম কেটে টাকা লুট করে পালালো দুষ্কৃতীরা। শিলিগুড়ির চম্পাশাড়ি মোড়ের ঘটনা। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম এ দুঃসাহসিক লুট চালালো ডাকাতরা। ব্যাংক সূত্রে খবর, প্রায় 10 লক্ষ টাকা লুট করা হয়েছে। এটিএম থেকে প্রধাননগর থানার দূরত্ব মেরে কেটে 500 মিটার। লুটের সময় বিষয়টি নজরে আসে স্থানীয় এক তরুণী। আমার তো এই বাড়ি, হ্যাঁ, তো পড়াশোনা করতেছিল, এক্সাম আছে, সঙ্গে সঙ্গে 100 ডায়াল অনেকবার চেষ্টা করার পরে 100 ডায়াল লাগেনি। ওটা দেখি পুরা ধোঁয়া বেরোচ্ছে। মেয়ে 4 জন দেখেছে, আমি আবার 100 ডায়াল করলাম, দেখি লাগে না। কাছাকাছি থানা থাকা সত্ত্বেও কিভাবে এটিএম এ এত বড় ডাকাতি করে পালালো দুষ্কৃতীরা? এই থানার আশেপাশের এলাকা খুব গুরুত্বপূর্ণ এলাকা, ওখানে প্রচুর গাড়ি যানবাহন কিন্তু লাগা সুচারু থাকে। ওই এলাকা যদি নিরাপত্তা না থাকে তো তাহলে এই প্রধাননগর থানার তো একটা তাদের একটা প্রশ্নচিহ্ন থাকছে। শিলিগুড়ি সব গুরুত্বপূর্ণ একটা শহর, চিকেন নেই, সেখানকার পুলিশকে যতটা সুচারু থাকা উচিত, যতটা ওদের কিন্তু সুচারু থাকা উচিত, তারা থাকছেন না। প্রশাসনকে এটা ভালো দায়িত্ব নিয়ে কাজ করা দরকার, যে এটিএম বিশেষ করে যে কয়েকদিন আগে এত বড় একটা ঘটনা ঘটলো থানার সামনে, ঠিক আছে, কিন্তু থানাতে তো এরকম হয় যে অফিসার থেকে ফোন করলে তারা ফোনই উঠায় না, আর যদি টাইম মতো উঠাতো তাহলে সেই লোকগুলো ধরা পড়তো। পুলিশ সূত্রে খবর, বাগডোগরার কাছে গোসাইপুর থেকে গ্যাস কাটার উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বাগডোগরা হয়ে বিহারের দিকে পালিয়েছে দুষ্কৃতীরা। এর আগে ময়নাগুড়ির বোলবাড়ি এলাকায় এসবিআই এর এটিএম থেকে টাকা লুট হয়। সেই ঘটনায় 5 অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। সনদ চার রিপোর্ট, এবিপি আনন্দ, শিলিগুড়ি। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।